তোমার সাথে আমার কখনোই বিয়ে করা সম্ভব না। চলতে পারবো কি পারবো না আমি সেটারই পরীক্ষা দিতে আসছি। বুঝতে পারো না আমি তোমার বিয়ে করতে চাই না? বড় লোকের মায়াটা কই? চলে গেছে। যতক্ষণ কবিতার এই বাড়ির বউ না করে আনবি ওর সাথে আমি কথা কমু না। তখন যদি তুমি আমাকে প্রতিপক্ষ না ভেবে আমাকে শুধু সাহায্য করতাম, কিছু বুঝিয়ে দিতা, শিখিয়ে দিতা, তাহলে কি আমি থাকতে পারতাম না? তুমি এইখানে আবার ব্যাগ নিয়ে আইছো, ঘটনা কি? আমি চলে আসছি। চলে আইছো মানে? চলে আইছো সেটা তো আমিও দেখতেছি, কিন্তু কেন? তুমি বলেছিলে না আমি বড় লোকের মেয়ে বলে ওদের সাথে মানিয়ে চলতে পারবো না? হ্যাঁ ঠিকই তো কইছি। আর তোমার সাথে আমার কখনোই বিয়ে করা সম্ভব না। আর তুমি আমাকে পরিবেশের সাথে কখনোই মানায় চলতে পারবা? চলতে পারবো কি পারবো না আমি সেটারই পরীক্ষা দিতে আসছি। তুমি এখনই আমাকে বাড়ি থেকে বাইরে হয়েছো। আমি যাবো না। অনেক কার লগে কথা কসবা? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি কে গো মা? আন্টি আমি অনেকের গার্লফ্রেন্ড, কিন্তু ও আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছে। কেন রে অনেক? এগুলো তুমি বুঝবা না মা। বুঝি না বলে কি করে বুঝবে? আন্টি আপনার ছেলের ধারণা আমি আপনাদের সঙ্গে মানিয়ে চলতে পারবো না। আমি প্রমাণ দিতে সবকিছু নিয়ে চলে আসছি। তুমি কি আমাগো লগেই থাকবা? হ্যাঁ আন্টি, বউ হওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। তুমি পারবা তো? হ্যাঁ আন্টি অবশ্যই পারবো। মা আমি তোমার কয়ে দিতেছি, একদিন পরে সবকিছু গুছায় বাড়ি থেকে চলে যাবে। আমি যদি তোমার বাড়ির সব কাজকর্ম করে থাকতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে তো? তুমি আন্টির সামনে দাঁড়িয়ে কথা দাও, আমি সবকিছু মানিয়ে নিতে পারলে তুমি আমাকে বিয়ে করবে। ঠিক আছে আমি তোমার বিয়ে করবো। থাকো তো আমাকে বাড়িতে, কে দেখাও। তুমি তো খুব জেদি মাইয়া। চলো ঘরে চলো। আমি না কিছুতেই ভেবে পাচ্ছি না তুই কি করে ওকে যেতে দিল। আমি যেটা করেছি একদম ঠিক করেছি। কিরকম ঠিক আমাকেও বুঝিয়ে বলো। তুমি তোমার মেয়ের জিদ সম্পর্কে জানো না? আমাদের মেয়ে কতটা জেদি, ও যেটা বল সেটাই করে। তাই বলে এখানেও তুমি একদম টেনশন করো না, দিন পরে আবার ফিরে আসুন। তোমার মেয়ে যেখানে গেছে ওখানে থাকতে পারবে। তোমার এভাবে ওকে যেতে দেওয়াটা একদমই ঠিক হয়নি। শোনো কবিতার মা, জোর করে আটকে রাখলে না সমস্যা আরো বাড়তো। এখন যদি আরো বড় কিছু একটা হয়ে যায়, ওই ছেলেটা যদি এখন আমার মেয়েটাকে মারধর করে তখন? আরে না, সেরকম কোনো কিছুই হবে, কারণ আমাদের মেয়ে হচ্ছে প্রতিবাদী। ও গেছে 2 দিন থাকতে দাও, থেকে ওই পরিবেশ পরিস্থিতি দেখো, তারপরে দেখবে এমনি সুরসুর করে আবার এই বাড়িতে ফিরে আসতো। কবিতা, এই কবিতা বাজার করে নিয়ে এসেছি, তাড়াতাড়ি আসো। ব্যাপার কথা কি কানে যাইতেছে না? তা শোনো, তাড়াতাড়ি আসো। কি হইছে তো? এত চেঁচাইতেছিস কেন? তোমার তো ডাকি নাই, সেই বড় লোকের মায়াডারে। কি সব আজাইরা কথা কস না? বাজার দিয়ে কি করবো? করবো মানে তো সব কাজ করবো। ভিতরে যাও। দে বাজার আমারে দে। আন্টি আপনি ভেতরে যান, কিছু করে দিচ্ছি। পারবা না মা এসব করতে। তো দরদ দেখায় না, কোনো লাভ নেই। তোমার ভিতরে যেতে কইছি, তুমি ভিতরে যাও। তোর যা মন চায় তুই তাই কর। এনে দাঁড়ায় আছো কি? কি করতে হবে? করবা মানে? রান্না করবা? রান্না বুঝো না? বুঝি তো, এরকম রাগ দেখাচ্ছ কেন? এলো তো সহজ না, অনেক চাপা মারা যায়। আমি গেলে বোঝা যায় সহজ আর কোনটা কঠিন। এখনো সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও। এইগুলা তোমার দ্বারা সম্ভব না। আমি কি তোমাকে বলেছি আমি পারবো না? কি হইছে? তোমার এগুলো করা লাগবে না, আমার তো এসব করার অভ্যাস না। কেন তুমি এগুলো করতে গেলা? এখনো সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও। এইসব তোমার দ্বারা হইব না। তুই চুপ থাক, জন্য এই অবস্থা। আমি আবার কি করলাম? তুই জানোস মেয়েটা এসব পারে না, তুই তো জোর করে ওরে দিয়ে এসব করাইস। ভালোবাসার পরীক্ষা দিতে আইছে না, এখন কাজ আবার ডরাইতেছে কেন? কে বলেছে আমি ভয় পাচ্ছি? আমি ভয় পাচ্ছি না। আর সমস্যা কোথায়? আমি এই ব্যান্ডেজ হাতে নিয়ে কাজ করবো। এটা তো ভালোই। তোমার মেয়ে তো ফোনই ধরছে না। কোনো বিপদ হয়নি তো? কি যে বলো না, বিপদ হবে কেন? তোমার মেয়ে আবার বিয়ে করে ফেলেনি তো? বিয়ে করবে কেন? তোমার মেয়ে যে ছেলের কাছে গেছে, এই ছেলে তো নিজেই তোমার মেয়েকে চায় না। তাহলে তোমার মেয়ে গেল কেন? তোমার মেয়ের জিদ সম্পর্কে জানো না? জেদের কারণে গেছে। না জানি এখন কি করছে আমার মেয়েটা। কি হইলো? দাঁড়ায় আছো কেন? তুলো। তুলে দাও। আমার মা যখন পানি নিতে আসে আমি কি তারে কলসি তুলে দেই? ঠিক আছে দিতে হবে না। গরিব ঘরের জীবন যে কেমন হয় এটা তো কখনোই দেখো না। হায় হায়, গতকাল আমি বাজার থেকে এই কলসিটা কিনে আনছিলাম, কলসিটা ভেঙে দিলা। সরি আমি বুঝতে পারিনি। সরি সরি কইলে কি সবসময় সবকিছু হয়ে যায়? এখন এই কলসির দাম দিব কে? আমি দিয়ে দিব, আমার কাছে টাকা আছে। আমি তোমার থেকে টাকা নিব? আমার কি তোমার ভিখারি মনে হয়? না না 2 টাকা ইনকাম করার মুরত নাই, কত দিবা? বাপের টাকা দিবা। দেবো তো আমি। আন্টি এসি নেই? এসি কি কও না মা? এসি কই পামু? মিছা কথা কইতাছো কেন? আমগো বাড়িতে যে এসি আছে এটা তুমি জানো না? আমাকে বাড়িতে এসি কই? এই যে এই যে রাখিতে গেছি, এখান থেকে আমরা প্রতিদিন এসির বাতাস খাই। আইছি আমার এসির বাতাস খাইতে। তাই বলে একটু জিজ্ঞাসাও করতে পারবো না? কেন জিজ্ঞেস করো? এমন বাড়িতে এসি থাকতে পারে কি পারে না সেটা তুমি জানো না? আচ্ছা তুই মাইয়াটার সাথে সবসময় এমন ব্যবহার করিস কেন? মনে তো হয় ও তোর শত্রু। তুমি জানো না মা, বাপে আমার কি কি কইছে? এসব বড় লোকই ভাবনা, এখানে চলবো। আন্টি আপনি বলেন আমি কি ওরকম ভাব দেখাই? এই যে তোমার দামি দামি পোশাক পরে আসো, দেখছো মা? তো আমি কি করবো? আমার তো নর্মাল কাপড় চোপড় নেই। কাছে তো এই রকমই দামি দামি ড্রেস, ও কই পাবো? কালকে ওরে বাজারে গিয়ে কয়টা বাড়িতে পড়া জামা কাপড় কিনা দে, তোরা দুইজনে একটু ঘুরে খেয়ে যা। আবার ঘুরতেও যাইতে হইব? যাইতে হবে, কালকেই যাবি। সেটা কালকেই দেখা যাইব। এই তুমি আবার আমার একটা সর্বনাশ করে দিলা। এটা তুমি কি করলা? মনে হয় আগে থেকে ছেঁড়া ছিল। আগে থেকে ছেড়ে ছিল মানে? ভালো একটা গেঞ্জি আমি তোমার ধুইতে দিলাম, এটা কি করলা?
সকাল সকাল কি শুরু করছো দেখি কি হইছে? দেখো ভালো একটা গেঞ্জি আমি ওরা দুইটা দিয়েছিলাম, সিরা ফালাইছে। আন্টি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ঠিক আছে মা, সমস্যা নাই। সমস্যা নাই মানে? সামান্য কাপড় ধোয়ার যোগ্যতা জান নাই, যে কেমনে আমগুলোকে থাকবো? তুই না সবসময় বেশি কথা বল। কালকে রাতে তোরে কি কইছি? যা কইছি সেটা কর। কি এর মধ্যে তুমি কি কইতাছো? যেটা কইছি সেটা কর। যা ওর নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়। যাও মা, একটু তৈরি হয়ে গ্রামটা ঘুরে দেখে আসো। আচ্ছা আন্টি। কি খাইবা এখান থেকে খাও, আর আমি একটু আইতাছি। চাচা, এই জায়গায় যে একটা মায়া ছিল, কই গেছিল? তো এই জায়গায় সামনের বিল্ডিং। তুমি এখানে আইছো কেন? আমার ওইসব খাবার খেতে ইচ্ছে করতেছো, তাই এখানে আসছি। বসো তুমি। তাই বলে তুমি চাইনিজ রেস্টুরেন্ট আইবা? এখানে কত টাকা বিল হতে পারে তুমি জানো? স্যার বিল। বিল আমারে দিতেছেন কেন? এই যে তারা যান, আমার কাছে টাকা না। টাকা নাই তাহলে চাইনিজ রেস্টুরেন্টে আইছো কেন? শুধু কিছু নাই? স্যার আমাদের রেস্টুরেন্টে অনেক কাস্টমার আছে, প্লিজ চিল্লাচিল্লি করেন না। তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই? তুমি কি বুঝতে পারো না আমি তোমার বিয়ে করতে চাই না? এইসব লোক দেখানো কাম না, আমি বুঝি। তুমি কি বলতে চাচ্ছ? করতেছি সব লোক দেখানো কাজ? অবশ্যই লোক দেখানো কাম। সব দেখে না মানুষ যেন হাসাহাসি করে। কি বুঝতে পারতেছো না? তুমি কি চাচ্ছ আমি চলে যাই? আমি চাই কিন্তু কইতাছি তুমি চলে যাও তোমার বাবা মার কাছে। আর আমার সাথে না তোমার কখনোই মানায় না। ঠিক আছে, আমি চলে যাও। গেলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। আর হনো, আমি এখন বাড়িতে যাবো না, বুঝছো? তুমি তাহলে একা একাই বাড়িতে চলে যাও। আর এই যে ভ্যান ভাড়াটা রাখো। কি ব্যাপার মা, এনে একা একা বয়ে আছো? বড় লোকের মায়াটা কই? চলে গেছে। গেছে মানে? কই চলে গেছে? ওর বাপ মায়ের কাছে চলে গেছে। কি কইতাছ? কিন্তু কেন? কেন জানোস না? তুই যেভাবে যন্ত্রণা দিছস, থাকার তো কোনো উপায় রাখস নাই। মা, আমি তো সবসময় চাই এই জন্য আমগুলোকে তাল মিলিয়ে চলতে পারে, এই জন্যই তাই বলে এইভাবে বুঝলাম মাই এটা কাজ কাম পারতো না। চেষ্টা তো ছিল, বারবার চেষ্টা করছে। সেটা তো মা আমিও জানি, কিন্তু কিছু না করে চলে যাবো আমি কখনোই ভাবিনি। সবকিছু তো তোর ভাবনার মতো হইবে। এত কষ্ট করার পরও ওর সাথে যে খারাপ ব্যবহার করছো, কেন থাকবো তোর সাথে? গেছে কে ভালো হয়েছে, তাতে আমার কি? তোর কিছু না হইলেও আমার অনেক কিছু। তুই যেমনি ওই মাইয়ারে বিয়া করে আনবি। এইসব তুমি কি কইতো? যে চলে গেছে তারে আমি কেমনে ফিরে আনবো? আমি এত কথা জানি না। ওই মাইয়ারেই তুই বিয়া করে আনবি। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না। যতক্ষণ কবিতারে এই বাড়ির বউ না করে আনবি, সাথে আমি কথা কমু না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কবিতা কি বাড়িতে আছে? তাহলে তুমিই অনেক, তাই না? জি আঙ্কেল, আমি অনেক। কবিতা? হ্যাঁ, কবিতা বাসাতেই আছে। কেন, কিছু বলবে? জি, কবিতার লোকে কথা বলার জন্য আইছিলাম। ঠিক আছে, ভেতরে আসো। জি। কেন আসছো? কবিতা, তুমি যে আসছো সেটা তো দেখতেই পাচ্ছি। কেন আসছো সেটা বলো। আমি তোমার নিয়ে যেতেছি। কোথায়? আমাদের বাড়িতে। মা কইছে তোমার নিয়ে যেতে। তোমার কি ধারণা তুমি আমাকে নিতে আসবে আর আমি তোমার সঙ্গে সঙ্গে চলে যাব? হ্যাঁ, কেন যাইবা না? কখনোই না। কি কইতাছো তুমি? কিন্তু মা তো তোমার নিয়ে যেতে কইছে। শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি সবসময় বলতে না গরিব হয়ে থাকা সম্ভব না, বড়লোকের মেয়েরা গরিবদের সাথে মানিয়ে নিতে পারে না। হ, ঠিকই তো কই। তাহলে তুমিও শুনে রাখো, বড়লোক হয়ে বসবাস করাটাও এত সহজ না। যেমন তুমি চাইলেই কিন্তু আমাদের বাড়িতে থাকতে পারবে, আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না। এইটা আর কি কঠিন কাজ? সারাদিন ঘুমানো, ঘোরাফেরা করা, যে কি করতে পারে? এতই সহজ? তাহলে থাকো কয়েকদিন আমাদের বাসায় থেকে দেখাও আমাদের পরিবেশে থাকতে পারো কিনা। চ্যালেঞ্জ দিতেছো? হ্যাঁ দিচ্ছি, পারলে থেকে দেখো আমাদের বাড়িতে কি কদিন থাকতে পারো। ঠিক আছে, আমি রাজি। আচ্ছা, এক কাজ করি, আমি বাড়িতে যাই মারে বলে আসি। যাও। কবিতা, তোর এই কাজটা করা কিন্তু একদম উচিত। ভাবে কাউকে বাড়িতে থাকার শর্ত দেয় না। বাবা, আমি ওকে একটু শিক্ষা দিতে চাই। শিক্ষা দিতে চাস? কি করবি বলতো আমাকে। ওকে আমি উঠতে বসতে এমন শিক্ষা দিব দিয়ে কাজ করানো সব দিয়ে দিব। আমাদের এখানে তো তেমন কোনো কাজকর্ম, যদি বলতিস যে বাড়ির অন্যান্য কাজ কাম, রান্না এগুলো করতে হবে, তাহলে নয় অনেক কাজ ওকে করাতে পারবে। কোনো টেনশন করো না বাবা, আমাদের এই সুখের মধ্যেই ওকে দেখো কেমন সাহায্য করি। আমরা কিন্তু সব সময় তোর সব আবদার মেনে নিই। দিন দিন তোর কিন্তু এই বাড়াবাড়িটা না বেড়েই যাচ্ছে। সরি বাবা, এটাই লাস্ট। ওকে শুধু বিদায় করি, এবার তুমি যাকে বলবা আমি তাকেই বিয়ে করব। সত্যি বলছিস? হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে রুমে গেলাম। কি ব্যাপার, তুমি তো দেরি করে আসলে যে? সবাই যে এই বাড়িতে একসাথে নাস্তা করে তুমি জানো না? ঠিক আছে, প্রথম দিন তো বুঝতে পারিনি, সব ঠিক হয়ে। হ, না বুঝলে তো চলবে না। বড় লোকেরা কখন কি করে খায় তোমাকে বুঝতে হবে। সবকিছু নিজের মতো করে চলবে না। কি ব্যাপার, এটা কি করলে? কেন? ডিম নিলাম। তুমি দেখছো না সবাই চামচ দিয়ে খাচ্ছে, এখানে তো চামচ রাখাও আছে, তারপর তুমি কেন হাত দিয়ে নিলে? ও, ভুল হয়ে গেছে। আচ্ছা থাক না, ও যেভাবে খাচ্ছে খা। না মা, ওকে তো বুঝতে হবে এটা গরিবের বাসার খাবার না, সস্তা বাসি হোটেলের কোনো খাবার না, এটা বড় লোকের খাবার, এভাবেই খেতে হবে। ঠিক আছে, অন থেকে আর দিয়ে খাবো, চামচ দিয়া। তোমার কাজটা তো তোমাকে করতে হবে, যদি সঠিকভাবে করতে না পারো তোমাকে তো দেখিয়ে দিব। আচ্ছা, শোনো, রুমের মধ্যে কাপড় চোপড় এলোমেলো করে রাখবে, একটু গুছিয়ে রাখবা। কি শুরু করবি? চুপচাপ খাতো কবিতা। বাবা তুমি খাও, খেয়ে নাও।
কি আশ্চর্য, এরকম করতেছো কেন? ঠিকভাবে হাঁটতে পারতেছো না? আমার না অনেক গরম লাগতেছে, তো এই কোটটা খুলে ফেলাই। কোট খুলে ফেলবে মানে? তুমি কি এখন গরিবদের মতো চলাফেরা করবে? এই গরমের মধ্যে করে আবার এই শু জুতা পরে আমার হাঁটতে কষ্ট হইতেছে। পারবে কি করে? তোমাকে তো আগেই বলেছিল। শোনো, বড় লোকরা যেরকম গরিবদের মতো করে চলতে পারে না, গরিবরা বড় লোক চলতে পারে না, তাদেরও কষ্ট হয়। কে কইছে হইতেছে? এই যে আমি হাঁটতেছি, তুমি কিন্তু অনেক সুইট, তো মানে আমার অনেক ভালো লাগে। কবে থেকে? কবে থেকে মানে যখন প্রেম করতাম না তখন। প্রেম করতাম, এখন করি না। করি না মানে? আমগো তো এখনো ব্রেকআপ হয় না। ব্রেকআপ মুখে বলা লাগে না, সম্পর্কের যত্ন না নিলে সেটা এমনি এমনি হয়। আচ্ছা, আমি যদি বড় লোক ভাবে চলতে পারি, তুমি আমার বিয়ে করবা? বিয়ে আগে তো আমাদের সাথে তাল মিলিয়ে চলো, মানিয়ে নিতে শিখো, তারপর দেখ। মা অনেক আশা করে আসলো, মানে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো। আমি তো তাকে আশা করতে বলি নাই। তুমি যদি সবকিছু মানিয়ে নিতে না পারো, তাহলে আমাদের সবকিছু এখানেই শেষ। কি হয়েছে? ডাকছো কেন? না মানে আমি একটু বাথরুমে যাবো। ফাইজলামি করো? তুমি ওয়াশরুমে যাবা, সেজন্য আমাকে কেন ডাকছো? যাইতে পারতেছি না দেখেই তো তোমার ডাকছি। কেন, কি সমস্যা? আমগো বাথরুমটা জানি কেমন চেয়ারের মতো, আমগো বাড়িতে তো এমন বাথরুম ছিল না, একটু অন্যরকম। এটা বড় লোকদের বাথরুম, বুঝছো? এখানে তোমার ওই গরিব বাথরুমের মতো স্ল্যাব পাবে, কমোডি তোমার ইউজ করতে হবে। কিন্তু আমি তো পুরো বাথরুম খুঁজলাম, তো কোনো বদনা পাই নাই। বদনা কই? ফাইজলামি করো? এই হাই কমোডি তুমি বদনা করতে পাবে? এবার কিন্তু আমার খুব বিরক্ত লাগছে। আমার দরকার হলে আমি জিজ্ঞাসা করবো না? আচ্ছা তাড়াতাড়ি কও। করছে। তখন যদি তুমি আমাকে প্রতিপক্ষ না ভেবে আমি তো সাহায্য করতাম, তাকে সবকিছু বুঝিয়ে দিতা, শিখিয়ে দিতা, তাহলে কি আমি থাকতে পারতাম না? অবশ্যই পারতাম। কিন্তু তুমিও তো। হ্যাঁ, আমিও করেছি, কিন্তু কখন করেছি সেটা? তুমি আগে আমার সঙ্গে বাজে ব্যবহার করেছো, তারপর করেছি শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, যে তুমি যে আমার সঙ্গে কাজটা করেছো এটা একদমই ঠিক করো, এটা বোঝানোর জন্য করেছো। এখন আমার আর কিছু বলার নেই, তুমি যেতে পারো। কি হলো, যাচ্ছ না কেন? যাও। একটা কথা করছিল। বলো। এই জায়গায় আমি আইছিলাম, আমার মা আমারে কইছে তোমার আমগো বাড়িতে নিয়ে যাওয়ার, কিন্তু এখন মনে হইতেছে তোমার যদি আমি না নিয়ে যাই, আমিও তোমার সাথে থাকতে পারবো না। তো তুমি কি আরেকবার আমগো বাড়িতে যাবা? একটাবার তো সুযোগ দেওয়াই। কি ব্যাপার? কি ঝাড়ু দিচ্ছ তুমি? এখনো ঝাড়ু দেওয়া শিখো নাই? ঠিক করে ঝাড়ু দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কষ্ট হইতাছে? হেলমেট এনে দিমু? না, লাগবে না।